2019 শেষ, 2020 একদম দোরগোড়াতে দাঁড়িয়ে আছি। তো প্রত্যেক বছর মতো এবারও একটা বছর চলে যাচ্ছে, আর একটা নতুন বছর আসছে। কিন্তু এতে একটা স্পেশাল ব্যাপার আছে। কি স্পেশাল ব্যাপার বলো তো? হ্যাঁ, তোমার কি মাথায় আছে যে 2020 থেকে 2030 এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন দশক। এই যে 10টা বছরের সময়, এই সময়ে তোমার আমার জীবন অনেকটা বদলে যাবে। কত কিছু পাবো, কত কিছু হারাবো। তো এই ভিডিওটাতে চলো তোমাদের একটু ফিউচারে নিয়ে যাই, দেখা যাক তাহলে ফিউচার। সো হে গাইজ, আমি গৌরব আছি তোমাদের সাথে, এবং যদি নতুন হও আমার চ্যানেলের ভিজিটার তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর ভিডিওটাতে লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইক খুব জরুরি, খুব 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 জরুরি। আর নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে দিও, অল করে দিও। সো যাওয়া যাক ফিউচারে। 2019 সালে তোমাদের যাদের বয়স 18 থেকে 25, একবার খেয়াল করে দেখো 2030-এর মধ্যে তোমাদের সবার বিয়ে হয়ে যাবে। আর যদি কারোর বিয়ে না হয় তাহলে আমার সন্দেহ আছে তার আদৌ বিয়ে হবে কি না। সো চেষ্টা করো 2030-এর মধ্যে বিয়ে করে ফেলার। 2018 বা 2019-এ যেই ছেলেটা বা মেয়েটা কারোর জন্য হাত কেটেছিল, সে 2020 থেকে 30-এর মধ্যে ডেফিনেটলি ভাববে যে কার জন্য আমি হাত কেটেছিলাম, কেন আমি হাত কেটেছিলাম, কেন নিজের শরীরে আমি ক্ষত করেছিলাম। কারণ সে তখন সেই দাগগুলোকে মেটাতে চাইবে তার শরীরের থেকে। শিওর 2020 থেকে 30 এটা হবেই। যেই ছেলেটা বা যেই মেয়েটা দুর্গাপুজোর সময় বা ঈদের সময় তার টিফিনে জমানো টাকা দিয়ে তার প্রেমিক বা প্রেমিকার জন্য গিফট কিনতো, দেখবে সেই ছেলেটাই বা সেই মেয়েটাই 2020 থেকে 30 সালের মধ্যে তার স্যালারির টাকা থেকে সবার আগে তার বাবা বা মায়ের জন্য পাঞ্জাবি বা শাড়ি কিনে বাড়িতে ফিরছে। 2018-19-এ তোমাদের মধ্যে যাদের কলেজ ঠিকঠাকভাবে পাস হয়নি, যাদের আর্থিক সমস্যার কারণে হোক অথবা যে কোনো ধরনের মানসিক সমস্যার কারণে যারা কলেজ থেকে ড্রপ আউট হয়ে গেছো, যারা নিজের পড়াশোনাটাকে কমপ্লিট করতে পারোনি, যারা ভাবছো যে জীবনের অনেক আশা শেষ হয়ে গেছে, হয়তো দেখবে 2020 থেকে 30 এই 10 বছরের মধ্যে সারা পৃথিবী তোমাকে চেনে। তুমি এমন কিছু একটা করেছো যেটার জন্য সারা পৃথিবী তোমাকে চেনে। হয়তো দেখবে তুমি জীবনের কাছ থেকে যতটা আশা করেছিলে তার থেকে অনেক বেশি জীবন তোমাকে দিয়েছে। তোমার বন্ধুবান্ধবদের মধ্যে যেই বন্ধুটার সবচাইতে বেশি টাকা ছিল, যেই বন্ধুটা লাক্সারিয়াস লাইফ লিড করতো, যেই বন্ধুটা কখনো ওলা উবের ট্যাক্সি ছাড়া ঘুরতো না, 2020 থেকে 30-এর মধ্যে হয়তো একদিন তুমি অফিস থেকে ফিরছো, সেদিন ভিড় বাসে আরও 50 জন যাত্রীর সাথে তুমি হঠাৎ দেখতে পেলে সেই বন্ধুটাকে। ঘেমে একাকার হয়ে সেও ওই বাসে আরও 50 জনের সাথে ফিরছে। জীবন তাকে এমন একটা জায়গায় কি নিয়ে গেছে। প্রেমিকের কাছে বারবার ঠকে যাওয়ার পরেও যেই মেয়েটা তার প্রেমিকের পেছনে কুকুরের মতো ঘুরতো, এতটা ভালোবাসতো, 2020 থেকে 30-এর মধ্যে হয়তো তার বিয়ে হয়ে যাবে। হয়তো তখন সে এক সন্তানের মা, হয়তো তখন সে একজন পারফেক্ট স্ত্রী। সে তখন তার প্রাক্তনকে ধন্যবাদ জানাবে যে ভাগ্যিস সেদিন সে ছেড়ে চলে গেছিল, নইলে সে এত সুন্দর লাইফটা আজ পেত না। 2018-19-এ যেই ছেলেটা ভেবেছিল মদ গাঁজা সিগারেট খেয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলবে কারণ তার প্রেমিকা তাকে ডিচ করে অন্য একজনের সাথে চলে গেছে, সেই ছেলেটা হয়তো 2030-এর মধ্যে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে যেদিন সেই মেয়েটা হয়তো তাকে নিয়ে আফসোস করবে যে কেন সেদিন ছেড়ে দিয়েছিলাম ওই ছেলেটাকে। জীবন তো কোনো গন্তব্য নয়, এটা তো একটা পথ চলা, চলে যেতে হয়। এভাবে 2020 আসবে, 30 আসবে, 40 আসবে, কিন্তু আমাদেরকে নিজেদেরকে ততটাই স্ট্রং থাকতে হবে নিজেদেরকে সেই জায়গায় দেখবার জন্য যেখানে আমরা নিজেদেরকে দেখতে চেয়েছি। লাইফে এমন অনেক সময় আসবে যেই সময়টাতে তুমি নিজেকে যেই জায়গায় দেখতে চেয়েছিলে হয়তো সেই জায়গায় দেখতে পাবে না। তো কি হয়েছে, আবার নতুন করে শুরু তো করাই যায়। 2018-19-এ যেই মানুষটা কোনো একটা বিষয়ে ভালো ছিল, তার অত্যাধিক অহংকারের কারণে সে অন্যদেরকে ছোট করত, হয়তো দেখবে 2030-এ দাঁড়িয়ে তাকে আর কেউ চেনেই না।
আবার যেই মানুষটা সবচাইতে বেশি অবহেলিত হয়েছিল সেই মানুষটাই হয়তো দেখবে 2030-এর মধ্যে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যাকে তুমি সেই জায়গাটায় আশাই করোনি। এই 10 বছরে আমরা অনেক কাছের মানুষকে হয়তো হারাবো, এই 10 বছরে অনেক নতুন কাছের মানুষ হবে আমাদের। শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি, এটাই রিয়েলিটি, যেটাকে কোনোদিনও বদলানো যায় না। আমরা এত আবেগে বাঁচি যে আমরা সবসময় আনন্দটাকে ক্যাচ করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে খারাপ সময়ও আসবে এবং সেটাকেও গ্র্যাব করা আমাদের উচিত। তাহলেই না শিখবো জীবনের মানে, তাহলেই না এগিয়ে যেতে পারবো। খারাপ সময় মানে ভেঙে পড়ে গেলাম তা তো না। খারাপ সময় থেকে উঠে দাঁড়িয়ে কি করে ভালোর দিকে যেতে হয় সেটা শিখতে হবে, সেটা বুঝতে হবে। তো অনেক তো ফিউচারের গল্প হলো, তো এবার কয়েকটা কথা বলি, যেটা হচ্ছে যে সবার প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে দিও, অল করে দিও সেটাকে, আর ভিডিওটাকে লাইক করতে প্লিজ ভুলো না যদি ভালো লেগে থাকে, আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ভিডিওটা। আর আমার একটা সেকেন্ড চ্যানেল বানিয়েছি যেখানে আমি আমার গান ছাড়ি, আমার লাইভ শোজের ভিডিও ছাড়ি, তো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এই যে পুরো কনসেপ্টটা যেটা বললাম, এই পুরো কনসেপ্টটা পুরোপুরি আমার একার নয়, এই কনসেপ্টটা আমি অনেকটা পেয়েছি আমার বাংলাদেশের এক বন্ধু ইমরান হোসেন নীরবের কাছ থেকেও। ও আমায় অনেক হেল্প করেছে এই বিষয়টাতে, আমরা অনেক আলোচনার মধ্যে দিয়ে এবং ওর কিছু লেখার মধ্যে দিয়ে আমি এরকম একটা কনসেপ্ট পেয়েছি। সো ওর লিঙ্কটাও দিয়ে দিলাম, দেখতে পারো ওর প্রোফাইলটা, খুব সুন্দর লেখে ছেলেটা, খুব সুন্দর লেখে, দেখতে পারো।